শালা খুশট ইন্সপেক্টর এঠুলি না জানে কোথা থেকে এসে গেছে মৌমাছির মতো। এই সময় যদি আমার কাজে বাধা দেয় না তো পা কেটে দেবো। এই মামা, এ মামা যখন দেখো শুতেই থাকে। ও সোনামণি, আমি তো ঠিক সময় এসে গেছি না সুন্দরী? বলো রানী, মন দেব না হাত করি? তার মানে এই যে আমার মন নিয়ে নাও আর তোমার মন দিয়ে দাও, আর তাহলে তোকে কোনো ট্যাক্সি দিতে হবে না আমার সুন্দরী। চল হাট, যা যা। শালা লাইন মারছিস। নিজের চেহারা দেখেছিস আয়নাতে? মনের আয়নাতে তোমায় নিয়েছি দেখে তো নিজেকে কি আর দেখবো। তো কি বলো রানী, কি দেবে, মন না ট্যাক্স? তাড়াতাড়ি করছিস কেন? আমাকে ভাবতে তো দে, মনের ব্যাপার তো। আমি ভালোবাসবো কি পয়সা দেবো, পয়সা দেবো কি ভালোবাসবো? তো শোন আমার মতামত। হ্যাঁ বলো। আমি না ভালোবাসবো না পয়সা দেবো, আমি এখন এখান থেকে কেটে পড়বো। আচ্ছা, শালা আজ পর্যন্ত আমাকে বোকা বানিয়ে কেউ পার পেয়েছে? পালাও পালাও। পালাবো? আরে কোথায় কোথায়, আরে কোথায় পালাবি সুন্দরী? দাঁড়া দাঁড়া, কোথায় গেল? কেরে ভাই? আরে আবার রং নাম্বার। দাঁড়া দাঁড়া ভাই, কি হলো রে ভাই? আরে কি হলোটা কি? এটাই কি কাল মদরাটায় আমি ভুল করে ফেলেছি, তোর মালটা আমি কেড়ে নিয়েছিলাম, সেটা ফেরত দিচ্ছি। আরে যাবে, চাই না রে ভাই, চাই না। দিনে দিবি রাতে নিয়ে নিবি, আমার চাই না। যা দিয়েছি ভুলে যা। তোর দিব্যি বাপ আমি আর করবো না। আরে মিথ্যে দিব্যি দিস না, তো আমি মরে যাব ভাই। আমি এখনো বিয়ে করিনি, রোমান্সও হয়নি জানিস তুই। আরে ভাই এই নে 2000 টাকা, বিয়ে কর, রোমান্স কর নে। আরে 2000 বিয়ে হয় নাকি? আমার চাই না, আমার চাই না পয়সা, আমি পালাচ্ছি। শালা দান ধর্মর জমানো নেই আর। তোমরা দুজনের শান্তি আজও আমার সাথে আছে, আমার থেকে অনেক দূর চলে গেছে, কিন্তু তোমাদের শান্তি আজও আমার মনে প্রাণে ছেয়ে আছে, বলতে পারিনি। কে হে তুমি, আর আমার বাড়িতে কি করছো? আমি তো সাহেব একটা দুঃখিয়ারি, কত যে অত্যাচার সহ্য করেছি। আমায় বাঁচান সাহেব, আমায় বাঁচান। একটা গুন্ডা আমার পেছনে পড়ে আছে। গুন্ডা? ও আমাকে ছাড়বে না, ও আমাকে ছাড়বে না সাহেব। এ কিন্তু কে হে তুমি? আমার নাম কামিনী সাহেব। আমি ঝুমরি তালাইয়া থেকে এই শহরে চাকরি করতে এসেছি। আমি চাকরি চাইলাম আর সবাই আমার শরীর চাইলো। লোকেরা সকলে মেয়ে বলে মাথায় হাত রেখে চাকরিতে রেখে নিয়ে, আর সন্ধেবেলায় হাতি আমার কোমরে হাত ফেরায়। আমি একটা এমন অনাথ আর অসহায় মেয়ে সাহেব, যার এই সারা দুনিয়াতে খালি ভগবান আর আপনাকে ছাড়া তৃতীয় কেউ নেই সাহেব। আমায় বাঁচান সাহেব। আপনাকে আমার মায়ের দিব্যি সাহেব, আপনাকে আমার মায়ের দিব্যি। আর যদি আমার মেঘে বেঁচে থাকতো তবে ঠিক এর মতোই হতো। দেখো, আমি তোমার সম্বন্ধে কিন্তু জানি না, কিন্তু আমার সম্বন্ধে তুমি এইটুকু জেনে নেও, আর তাই তুমি আমার বাড়িতে থাকতে পারো। ধন্যবাদ সাহেব, অনেক ধন্যবাদ সাহেব। আমি তোমার সম্বন্ধে কিছু জানি না, কিন্তু আমার সম্বন্ধে তুমি এইটুকু জেনে নেও কি আমার ঘরে কোনো উল্টো পাল্টো কাজ করি না, কেননা আমি পুলিশ কমিশনার। বাবারে, ও পুলিশওয়ালা, ইনিও পুলিশওয়ালা।
ঠিক আছে, ভালো আশ্রয় তো পাওয়া গেছে। এখানে আমি কোনো রকম উল্টোপাল্টা কাজ করব না। ডাইনিও 7টা ঘর ছেড়ে দেয়। আপনাকে অশেষ ধন্যবাদ বাবা, অশেষ ধন্যবাদ। এসিপি সাহেব, তুই তুই এখানে কি করে? আরে মজার ব্যাপার ভাই, তুই তো এখানেও পৌঁছে গেছিস। সুন্দরী, সেই দিন তো ভিজে মাছের মতো আমার হাত থেকে পিছলে বের হয়ে গেছিলি, কিন্তু আজ আর ছাড়বো না। চল, হপ্তা বার কর, চল। চল, হাপ্তা তো আজ আমি তোর কাছ থেকে উসুল করব। চল, হাপ্তা বার কর। ওই লজ্জা লাগছে না তোর? এসিপি সাহেবের ছাদের নিচে দাঁড়িয়ে থেকে এক পুলিশ অফিসারের কাছ থেকে হপ্তা চাইছিস? ওই পুরো লক আপ করে দেবো তোকে। পুলিশ আলা? পুলিশ আলা নয়, ঘুষখোর পুলিশ আলা। চুপ 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 চুপ, আরে ওরা শুনে ফেলবে। আমি চেঁচাবো। কি করে নিবি তুই? কি করব আমি? আরে ডান্ডা মেরে মেরে না এই ঘর থেকে বার করে দেবো। কেন? চুরি করেছি কি আমি? চুরি তো করেছিস তুই। তো তুই বড় শাহুকার না? এই দেখ, আমার সাথে ঝগড়া করিস না, নয়তো এসিপি সাহেবকে বলে দেবো আমি। তো আমিও বোবা নয়, এক্ষুনি খুলে দেবো তোর পোল। বাবা! চুপ করো মা জননী। দেখো নিশা, ঝগড়া করলে আমাদের দুজনেরই লোকসান। এর থেকে ভালো এই যে গাইয়ের মতো আমার গোটাতে বাঁধা পড়ে যাও। আরে যা যা, আমি জঙ্গলি গায়। যদি বেঁধে রাখার চেষ্টা করবি না তো তোকেই লাত মেরে দেবো। আমি তোর পা ভেঙে দেবো। আমি তোর মাথা ফাটিয়ে দেবো। আমি তোর হাত ভেঙে দেবো। আমি তোর জিভ বার করে দেবো। আমি তোর ডান ভেঙে দেবো। চুপ! তুই চুপ চুপ! চুপ। তুই নিজেকে ভাবিস নাকি? তুই মুখ সামলে কথা বল। স্যার, এই কি? গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং তো আছে, কিন্তু এত চেঁচামেচি কেন হচ্ছে? স্যার স্যার স্যার, ও মিথ্যা কথা বলছে স্যার। কি মিথ্যে বলছে? না কিছু না স্যার, ওই ব্যাস পিছলে গিয়েছিল স্যার, কিন্তু সামলে নিয়েছে। মনে হচ্ছে বুদ্ধি ফিরে এসেছে। একটু দেখে শেখে পা রাখবেন তো। স্যার আপনিও ভেবে চিন্তে কাজে জি রাখবেন স্যার। হ্যাঁ? চাকরানি? না না বিশাল, আমি তো একে নিজের ঘরও ভোলে বেশে মেয়ের মতো রেখেছি। মেয়ে? আর আমার বিশ্বাস যে ও একটা ভালো মেয়ে সাব্যস্ত হবে। তোমার কি মনে হয়? স্যার আমি আপনাকে, আরে আমার মন তো এই বলে কি, যখন থেকে ওই এই ঘরে এসছে এমন মনে হয় যে আমার মেয়ে ফিরে এসছে। যেদিন এই মেয়ে পয়সা নিয়ে কেটে পড়বে সেদিন বুঝতে পারবেন স্যার। কিছু বলে তুমি বিশাল? না না কিছু না স্যার, ভেরি গুড স্যার। বসো, তোমাকে ফার্স্ট ক্লাস নাস্তা করাই। কামনি? জানি না নিজেকে কি মনে করে। আরে প্রাণ প্রিয়, ছোট ছোট কথায় রাগ করতে নেই। আমার প্রাণ প্রিয়, আমার প্রিয়তমা। প্রিয়তমা? হ্যাঁ, বাহ। আমি তোমার 10টায় ডাকো, 4টে আসো। আরে চলো যাও। আরে বড় এলো। দেখ দেখ, এই দেখ। এই প্যাকেট ডানেল দিনুস। क्या चाहिए? पिक्चर पोस्ट करছো? 6 এওরা দিনুস কাঞ্চনজঙ্ঘা সানরাইজ। বৃষ্টি পড়ে এখানে 12 মাস। এখানে মেঘ গাভীর মতো চরে, পরাণ মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। বাবা, এখনো এতটা মনে আছে? এটা একসময় খুব মন দিয়ে অনুবাদ করেছিলাম জানো। বিয়ের পর প্রথম প্রথম এসে দেখি ও একেবারে বাংলা পড়েইনি, বাংলা কবিতা পড়েনি, গল্প পড়েনি। আসলে দিল্লিতে পড়াশোনা করেছিল তো বাংলা একেবারে শেখেইনি। তাই যেটা যেটা ভাল লাগতো ইংরেজিতে অনুবাদ করে ওকে শোনাতাম আর কি। কি তোমার জ্বালা বলো তো? প্রথমে যে ছিল সে ইংরেজিও পড়েনি, বাংলাও পড়েনি। বিয়ের পরে অন্তত ভেবেছিলে। বৃষ্টি পড়লো মনে হলো, কিছু বুঝতে পারলে?
হ্যাঁ তাই তো, 16ই জুন, 8 দিন লেট। অফিসিয়াল অ্যারাইভাল কবে? 8th না? সে তো আভা অফিস। কালিদাস বলে গেছেন অফিসিয়াল অ্যারাইভাল 16। খোঁজ নিয়ে দেখো, আজই হয়তো পয়লা আষাঢ়স্য প্রথম দিবস। তোমার বিয়ের পর গোড়ার দিকে তোমরা তখন মার্গারেট শপে শিপ্রার কাছ থেকে তোমার ফোন নম্বর পেয়েছিলে। অনেক রাতে শুটিং থেকে ফিরে কতবার মনে হয়েছে ফোন করে তোমার গলাটা শুনি। কার ফোন এত রাত্রে? সাবধানে। তিতুর আবার কিছু হলো না তো? হ্যালো হ্যালো, কে? কিছু বলছে না গো। হ্যালো হ্যালো, আধে কুলীন হৃদয় দুরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি। হঠাৎ শুনি রাতের কড়া নাড়া। তুমি এখনো কবিতা পড়ো রুমি? মাঝে মাঝে। এখানে বই কোথায় বলো? কলকাতা বইমেলা গেলে কিছু কিছু নিয়ে আসি, আর মা শারদীয়া সংখ্যাগুলো পড়া হয়ে গেলে পারলে পাঠিয়ে দেন কারো হাতে। কেমন আছেন তোমার বাবা মা? জামাই পেয়ে খুশি? খুশি, তবে এখানে এসে থাকতে চান না। কেন? ঠান্ডার ভয়? তা নয়, বোধহয় চা বাগানের আদব কায়দায় অসুবিধা হয়। আচ্ছা, এখানে জমি কিনতে গেলে কি করতে হয় বলো তো? আমি জানি না, কথা বলতে পারবে। কে কিনবে, তুমি? ভাবছিলাম যখন কাজ করব না তখন একে একটা বাংলো করে থাকবো। হঠাৎ এখানে মনে হলো ভালো লাগবে। লোকজন, হইচই, লাইমলাইট, ফ্যান সব ছেড়েই পাণ্ডব বর্জিত জায়গায় এসে থাকতে। চা বাগানে থেকে সত্যিই তুমি মেম সাহেব হয়ে গেছো। শাস্ত্রবাক্য মনে নেই? 50 বছর পার হলে বানপ্রস্থে যেতে হয়। তা হয়, কিন্তু তার আগে গার্হস্থ্যটাও করতে হয়। করছি তো। করছো? মেয়ের কাছে শুনলে না কত বড় বাংলো আমার বম্বেতে। শুধু বাংলো থাকলেই হবে? দেখার লোক লাগবে না? দেখার লোক নেই জানলে কি করে? মেয়ের কাছে শুনেছি। বিয়ে করলে না কেন? করলাম না। করলে না তো দেখতেই পাচ্ছি। তোমার কি মনে হয় তোমায় ভুলতে পারলাম না বলে? আমি তা বলিনি। এত সুন্দরী সুন্দরী নায়িকা তোমার কাউকে মনে ধরলো না? সিনেমার নায়কদের নায়িকা ছাড়া বিয়ে করতে নেই বুঝি? তা কেন? কদিন বিয়ে না করে কাটাবে বলো? এখন তুমি ব্যস্ত, আজ এখানে কাল সেখানে, কিন্তু একসময় তো বয়স হয়ে যাবে, শক্তি কমে আসবে, কাজ কমে আসবে, তখন দেখবে ভীষণ একা হয়ে গেছো। তখন মনে হবে একজন সঙ্গীত দরকার। দেখে কেন? বললাম তো এখানে একটা বাংলো করব। কখনো কখনো তোমাদের কাছে আসবো চা খেতে। কাসেলটন টি খাবে না? তখন যদি আমরা না থাকি? না থাকি মানে কোথায় যাবে? বাড়ি। আমরা কি সবসময় এখানেই থাকবো নাকি? ও ট্রান্সফার হবে না কলকাতায়? কলকাতার কোথায়? কোম্পানির ফ্ল্যাটে নাকি বালিগঞ্জের বাড়িতে? বালিগঞ্জের বাড়ি কথা তুমি কি করে জানলে? বিয়ের কার্ডে লেখা ছিল বালিগঞ্জ নিবাসী। থ্যাংক ইউ। মুখটা যা হয়েছিল না,
তবে যে বললি এটাই লাস্ট ফিল্ম ছিল। কার্ডটা পেয়েছিলাম। কেমন আছো উর্মি? कथी दाम 5 रुपए। রাত হচ্ছে না, থাক, ছেড়ে দাও। আর একবার। কি হচ্ছে বলো তো? বয়স, ছেড়ে দাও। রানা বুড়ো বয়সে লেগে টেগে যাবে। কি বললে? ও সরি, ফিল্ম স্টারদের তো আবার বয়স হওয়া বারণ, তাই না? না, বহুদিন পরে নামটা শুনলাম তো, তখনই বুঝলাম কি বয়স হয়েছে। তোমাদের ইন্ডাস্ট্রিতে তো খুব ডাক নামের চল। তোমার নায়িকারা কি সব তোমাকে রোহিত বলেই ডাকে? রোহিত জি বলে বেশিরভাগ। তোমার স্বামী তোমায় কি বলে ডাকে? উর্মি। যা বলি সবসময় ডাকে, শুনছো? আজ হঠাৎ তোমায় চশমা পরে দেখে কিরম যেন লাগলো। দেখলাম। এখনো সেরকমই আছো, পাল্টাওনি। ভেবেছিলাম এই 20 বছরে 2-1 গেছে চুল অন্তত পাকবে। পেকেছে ভেতরে ভেতরে, তোমার তো তাও দেখছি না। সব ডাই, হিরোদের চুল পাকলে চলে না। তাই? তোমার মেয়েকে যেন বলো না।